সেল পরিবারের সবাই, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি এই সেলের জন্মদিনের মোটামুটি একজন ভাড়াটে বক্তা। একবার বাংলা একাডেমির মেলায় একটা স্টলে দেখি লেখা আছে যে এই দোকানে নির্মলেন্দু গুণকে পাওয়া যায়। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমারও অবস্থা হয়েছে সেরকম, এই কেন্দ্রে আব্দুল্লাহ আবু সাইদকে পাওয়া যায়। আর আওয়াল সাহেব আমাকে পাওয়ার জন্য কেন্দ্রে যেতে হয় না, যে কোনো ভাবেই যে কোনো মুহূর্তেই তিনি আমাকে পান। সুতরাং আমার ধারণা যতদিন আমি বেঁচে আছি ততদিন এই সেলের এই জন্মদিনে আপনারা আমাকে দেখবেন। আমি একবার একটা দোকানের থেকে একটা খাট কিনেছিলাম। তো দোকানদার আমাকে বলল যে স্যার এটা খুব ভালো চিটাগাং টিক। আমি তো খুব খুশি হয়ে যেদিন সেটা ডেলিভারি দেওয়ার কথা সেদিন তার কাছে গেছি। সঙ্গে আমার একজন অত্যন্ত ধূর্ত বন্ধু, সে এত ধূর্ত এত পাকা, মনে হয় যে কাছে আর একটু বাতাস আসলেই পড়ে যাবে। সে আমার সঙ্গে গেছে। তো খাট দেখি সে বলে যে খাট কিনতে পারবো কিন্তু ঘুমাতে তো পারবে না। আমি বললাম কেন? তো বলে যে ও তো ভেঙে পড়ে যাবে। আমি বললাম চিটাগাং টিক এ ভাঙে কি করে? তো বলে যে ওটা চিটাগাং টিক না, ওটা কাঁঠাল কাঠ। ওকে রং করে যে একেবারে সূক্ষ্ম শৈল্পিক প্রতিভার দ্বারা সেটাকে চিটাগাং টিক বানানো হয়েছে। এই ধরনের লোকের যেটা হয়, আস্তে আস্তে তাদের গ্রাহক কমে যায়। প্রথম অবস্থায় হয়তো তারা পারে, কিন্তু যখন বাজার কম্পিটিটিভ হয়ে ওঠে তখন দেখা যায় যে তাদের কাছে আর কেউ যায় না। ওই যে মনে আছে না, এক রাখাল গ্রামের শেষে, তাই না, বনের ধারে গরু চড়াইত এবং মাঝে মাঝেই বাঘ বাঘ বলিয়া চিৎকার করিয়া ওঠে। এখন তাকে বাঁচানোর জন্য সবাই দৌড়ে যেত, গিয়ে দেখতো যে সে হাসছে, বাঘটা কিছু নাই। কিন্তু আপনারা জানেন যে একদিন বাঘ এসেছিল, তাই না? তো এই ধরনের ফাঁকি একদিন, দুদিন, 3 দিন, কিন্তু একদিন না একদিন বাঘ আসবে, এবং সে বাঘ গ্রামবাসীর জন্য আসবে না, সে বাঘটা তার জন্য। আমার এক বন্ধু কিছুদিন আগে একজন বিরাট ইনভেস্টরকে বাংলাদেশে নিয়ে আসতে গিয়েছিল। তো সেই ভদ্রলোক এসে দেখলেন 14টা টেবিলে তাকে 400 কোটি টাকা ঘুষ দিতে হবে। এখন সবচেয়ে শেষে যে ব্যক্তি, তাকে আমার সে বন্ধু বললেন যে আচ্ছা, এরকম একটা ব্যবসা যদি বাংলাদেশে আসে, কত মানুষের কত উপকার হবে, কত কর্মসংস্থান হবে, কত মানুষ খেয়ে বাঁচবে, কত মানুষের জীবনে আনন্দ আসবে। আপনারা এইটার জন্য 400 কোটি টাকা তার কাছ থেকে নেবেন, এটা কেন? তিনি বললেন যে ঠিক আছে, কেমন মানুষ বাঁচবে, দেশ বাঁচবে, সব বাঁচবে, আমার হবেটা কি? আমাদের সারা দেশ আমাকে নিয়ে আছে। সমস্যাটা হচ্ছে এখানে। অথচ অন্যের কথা ভাবতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আপনি নিজের কথা ভেবে দেখেন আর অন্যের কথা ভেবে দেখেন, দেখবেন যে অন্যের কথা ভাবতে বরং আনন্দ বেশি, কারণ ওখানে রিস্ক কম। নিজের কথা ভাবে যে তার মাথায় রক্তচাপ বাড়ে, কেমন খুন চড়ে যায়, সে উন্মাদ হয়ে ওঠে এবং তার জীবনের সুখ শান্তি সমস্ত কিছুই হারায়। তো যা হোক, সেল দীর্ঘদিন ধরে আছে, 33 বছর সোজা নয়, এবং একটা গুডউইল হয়েছে। আমাদের জীবনে দাঁড়াতে হলে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করতে হলে আমাদের পাস করতে হয়, আমাদের পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়, দিতে 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 এক সময়
সর্বোচ্চ পরীক্ষায় পাশ করে আমরা একটা কাজের জগতের মধ্যে আসি। কিন্তু এই পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা নয়, এটা হচ্ছে একটা চাকরি পাওয়ার পরীক্ষা। আরেকটা পরীক্ষা আছে এর চাইতে অনেক বড়, সেই পরীক্ষার নাম হচ্ছে জীবনের পরীক্ষা। সেই পরীক্ষাতে যে পাশ করে তার সামনে সমস্ত পৃথিবী খুলে যায়, সমস্ত জানলা উন্মোচিত হয়ে যায়। এবং সেই পরীক্ষাটা কি একদিনে হয়, এক বছরে হয়, বছরের পর বছর, বছরের পর বছর পাশ হয় না। ওই সিএ পরীক্ষার মতো পাশ হতে চায় না, বছরের পর বছর দিতে 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 এক সময় যদি যোগ্যতা প্রমাণ করা যায় যে হ্যাঁ আমি সত্যি, আমি যোগ্য, আমি সৎ, আমি মানুষকে সত্যিকারের ভালো কিছু দেব, এটা যেদিন প্রমাণিত হয়ে যাবে তারপরের দিন কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে সুষ্ঠুভাবে টিকে থাকা, সৎভাবে টিকে থাকা। এইটাই হচ্ছে সমস্যা, যেটার কথা কিছুক্ষণ আগে উনি বলেছেন যে এখন আমাদের সঠিকভাবে টিকে থাকতে হবে। সুতরাং নৌকা অনেক রকম হয়, কিছু নৌকা দেখবেন এমনিতেই ডুবে যায়, মানুষও উঠতে হয় না, ডুবে যায়। কিছু নৌকা আছে মানুষ উঠলে ডোবে, কিছু নৌকা আছে তাতেও ডোবে না, একটা ঝড়টর মতো কিছু হতে হয়। কিন্তু আরেক ধরনের নৌকা আছে যেগুলো ডোবে না, কিছুতেই ডোবে না। ওটার গড়নই এমন যে ওটা ডোবে না, অর্থাৎ ডোবার যে গড়ন, সেই গড়নকে অতিক্রম করে যেদিন আরো উচ্চতর গড়নের মধ্যে আমরা যেতে পারবো, বড় পরীক্ষায় পাশ করতে পারবো, তারপরে আর কোনো ভয় হবে নাই। তা আমি মনে করি সেল সেই বড় পরীক্ষায় পাশ করেছে। সেল আনসিঙ্কেবল হয়ে গেছে। এখন সেলের সামনে ছোটখাটো বিপদ টিপদ আসতে পারে, কিন্তু সেল যেটা পেয়ে গেছে তার নাম গুডউইল, তার নাম সুনাম। আজকে সেল যদি মনে করে যে আমি আরো বেশি দামে কাজ করব এবং আরো ভালো জিনিস দেব, এটাও সম্ভব। মানুষের সে আস্থা আছে যে এই টাকাটা দিলে ওই কাঁঠাল কাঠ তাকে কিনতে হবে না, সে চিটাগাং টিকি পাবে এবং সম্ভব হলে বার্মা টিকও পেয়ে যেতে পারে। কিছুক্ষণ আগে হান্নান সাহেব এখানে কথা বলেছেন, উনি 5 বছর অধ্যাপনা করেছিলেন, তাতেই বক্তৃতা প্রায় 15 মিনিট হয়েছে। আমি 30 বছর অধ্যাপনা করেছি, সুতরাং আমার বক্তৃতা 150 মিনিট হওয়া উচিত। আমি আপনাদের মুক্তি দিলাম। আর আওয়াল সাহেবের এত প্রশংসা করলাম এই কারণে, আপনারা ভাববেন না যে শুধু যোগ্যতার জন্য করেছি, এই কারণে যে আরেকটা যোগ্যতা তার মধ্যে আছে, সেটা হচ্ছে যে গোপনে তিনি আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে কিছু টাকা দেওয়ার। ধন্যবাদ।